নমস্কার, ওয়েলকাম টু রুমিতাস কিচেন। রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে পাবদা। তো এই সর্ষে পাবদা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ। এই নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। দেখো, মাছগুলোকে ভালো মতন মাখিয়ে নিয়েছি। এইবারে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমি সব মাছগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজেছি। তো দেখো, মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে একটু হালকা করেও ভাজতে পারো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা গোটা টমেটো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে। ততক্ষণে আমি একটা পেস্ট বানাই। যেহেতু সর্ষে পাবদা বানাচ্ছি, সেই জন্য নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর দেখো, আমার টমেটোটা একদম সুন্দর গলে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। দিয়ে মশলাটাকে 5 মিনিট মতন কষিয়ে নেবো। খুব বেশি কষালে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতন জল। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আর ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। তারপরে ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঠিক 5 মিনিট মতন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখবো। গ্যাসের ফ্লেম জোরে করব না আর আস্তেও করব না। দেখো, 5 মিনিট পর কিন্তু আমার সর্ষে পাবদা একদম রেডি। আমি এই রকমই গ্রেভি রাখবো, এর বেশি গ্রেভি করবো না আর এর বেশি শুকাবো না। আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যাতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এইবারে দেখো, আমার সর্ষে পাবদা একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপি কেমন লাগলো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।